গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আমাদের সুপর্ণা ফ্যামিলি অনেক অনেক স্বাগত। চলো বাড়িতে চলে এসেছি সকাল সকাল। কালকে একটু বৃষ্টি হয়েছে, দেখে এসেছি, কোনো সমস্যা হয়নি। তো কালকে এই গাঁথনিটা দিয়েছে আর ওইদিকে গাঁথনিটা দিয়েছে। সকাল সকাল দাঁত মাঝে মাঝে চলে এসেছি। ব্যাটারি লো, কোনো সমস্যা হয়নি। এরপর এগুলো দেবে আবার আজকে বলুন। সব গাঁথনি কমপ্লিট। মাঝে এখন কোথায় জানলা হবে এই হবে ওটা ঠিক করতে হবে। বাদ বাকি চলো আমরা একটু দেখে নিই আর একটু বসে বসে এক একটা টাইম কাটাই। ঈশান তো ঘুমাচ্ছে। দেখো তোমার দাদাভাই এখানে জল দিচ্ছে, দেখালাম আমি একটু জল দিয়ে দিই, আমি একটু ভিডিও করি। আর দেখো অনেকটা কাজে গিয়ে গেছে। আর আমিও দেখো একটু ওখানে ভাব দেখাতে দাঁড়িয়ে আছি, ভাবছি যে আমার মোবাইলটা, আমি বলছি যে আমার মোবাইলটা ভিজিয়ে দিও না। আর লাস্ট দেখো এমনভাবে নিল, আমি ভাবছি আমার মোবাইলটা দেবে ওখানে জলটা ভরে। আমি বলছি যে ওদিকে আগে দাও, তারপরে আমার এদিকে দিয়ে ওখানে মোবাইলটা আমি সরিয়ে নেবো। তারপরে আরও অনেক কিছু আলোচনা হচ্ছিলো, ওই যে ফ্রেম, সাগরের ফ্রেম টেম কিনে কি কত কিনে কি পড়ছে, ওই সব কাঠ দরজা কিনে কী করবে ওই সব বলছিল। তা একটু আলোচনা করছিলাম। আর বাড়ি এসে এদিকে দেখো শ্রুতির জন্য সেউরি বানিয়েছি। ওই সব খুব পছন্দ করে, তার জন্য আমি ওকে বানিয়ে দিই ঘরের মধ্যে, এইসব ও খায়। আর দেখো এখানে আমরা তারপরে ডিসাইড করলাম ঈশানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, কারণ ওর পা খুব সমস্যা হচ্ছে। পা এসে যে নিঃশ্বাস ফেলবো তারও আমার টাইম নেই। আজকে এতটাই দেরি হয়ে গেছে, কারণ এদিকে ভাত করে নিয়েছি, সবজি করে নিয়েছি। এখন তো 1টা বাজে, 12টার দিকে এসেছি। এসে ওই দেখো ওষুধ দিয়ে নাড়াচাড়া করছি। ঈশানকে স্নান করেছি, কিন্তু এখনও করে যে মলমটা ডাক্তার দিয়েছি লাগাতে, ওটা লাগাতে পারিনি, লাগাবো। আর এই যে এখন একটু টমেটোর টক বসাচ্ছি। আর আরেকটা গ্যাসে পেঁপে ভাজি তরকারি এক সাইডে করে নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ভাত করেছি। আর এইদিকে আরেকটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে আজকে আমার। ডাক্তার দিতে আস্তে আস্তে 12টা বেজে গেছে, তারপরে করলাম ধীরে ধীরে। চলো তোমাদের একটু করে দেখাচ্ছি কী কী করলাম। দেখো দুপুরবেলা কি ভেজে টক রান্না করেছি, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর পেঁপে ভেজেছি। এই যে ঈশান কখন আমার ভয় লাগে, দেখো আমি বলে যে আমার ভয় লাগে বলে টিকটিকে ওকে তাড়াচ্ছে। মার ভয় লাগছে, কান্না করছে মা, ওর জন্য আমার ভয় লাগে, ওর মা তাড়াও। সত্যি কথা বলতে ছেলেদের মার পরে বেশি টান থাকে, আর মেয়েদের বার করেছে। আমি শ্রুতি আর ঈশানকে দেখলে বললাম ও আমার ঈশান মেরেছে, ও চলে গেল না, যায়নি তো। চলো এখন অনেক জামা কাপড় আছে, ওগুলো গুছাবো। ওই যে চলো গুছিয়ে নিই। আজকে সব দেখো আগের দিন বিয়ে বাড়িতে তো কালকে ঘুরে টুরে আসলাম, তারপরে আগের দিন শালগিরা তো সব এই জামাই পড়েছিল, আমি আর ধুইনি। আর ভাবছি যে বিয়েটা পরে নিই, তারপর ধুয়ে দেবো। ঈশার সাথে এখানে কথা বলছিলাম আর এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মা সব কিছু এনে রেখে দিয়েছে, কিন্তু গুছাতে পারিনি। বিকেলবেলা একটু ঘুম পড়েছিলাম, এত খারাপ লাগছিল। আর দেখো এই কালারটা সত্যি খুব সুন্দর, শাড়ির কালারটা সবাই এত বলছিল। আর পরেছিলাম আগের দিন, পরে বিয়েবাড়িতে আসলাম। আর আজকে ধুয়ে দিয়েছি, রোদ ভালো ছিল না, তো সব জামা মোটামুটি শুকিয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে রাখবো। আর সোনার জিনিসও কিছু উঠায়নি, সব রয়েছে, এখন সব উঠিয়ে রেখে দেবো। আর কবে কোথায় যাব, তারপরে আবার পরবো। আর এখন তো কারোই তেমন বিয়ে ঠিক নেই। আমার যদি পিসির ছেলেদের হয়, আর
আমার নিজের বোন আছে, তার তার যদি হয় তাহলে যেতে পারবো, নয় আর কাছে কারো বিয়ে নেই। আর একটু দেরি হয়ে গেছিলো কারণ ওই ইট এসেছিলো, আমি ওখানে গেছিলাম ইটের ওখানে, ওর জন্য এগুলো গোছাতে দেরি হয়ে গেছে। আর দেখো ঈশান মোবাইলের সামনে এসে কী করছে, দুষ্টুমি করছে, তার জন্য আবার মোবাইলটাও পরে মনে হয় বন্ধ করে দিয়েছিল। তারপরে আর চলো আজকে কী হয়েছে, শ্রুতি বলছে ঈশানের পায় না জল টুসার মতো ফোর হয়েছে, আর ঘুম ছিল না, মলম যে আগে দিয়েছিল ওটাই লাগাচ্ছিলাম, তার জন্য আজকেও ডাক্তারের কাছে নিয়ে গেছি। আজকে ডাক্তার মলম দিয়েছে, ও একটা বডি লোশন দিয়েছে, একটা মলম দিয়েছে, আর একটু ওষুধ খেতে দিয়েছে যেটা চুলকানি, তাই খাওয়ানোর পর দেখি কী হয়। এখন বলতে পারছি না, একটু বেশি খারাপ হয়ে যাচ্ছিলো, পা ঘা মতো হয়ে যাচ্ছিলো, আর বাইরে খেলে তো ঘাড় ভিতরে যদি বালি ঠালি যায় খারাপ লাগে ওর জন্য এখন দেখা যাক, ওষুধ টষুধ নিয়েছে আর কি ঠিক হয়। চলো তাহলে এখন রান্নাবান্না করতে হবে, তাহলে রান্নাবান্না করি, দেখি কী করা যায়। চলো তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে শেষ করি। বাই, গুড নাইট।